তুমি আগে বলো তো এই মস্তানটা কেন এরকম করছে? কি হয়েছিল ওর সাথে? এমনি এমনিতে কেউ শত্রুতা করে না রাহুল। অর্জুনের লক্ষ্যভেদের সময় এসেছে। এবার থেকে শুধু স্বপ্নে নয়, জেগে ঘুমিয়ে প্রত্যেকটা মুহূর্তে দুঃস্বপ্নের মতন তোরা আমাকে দেখবি। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আমার নাম নিবি তোরা, রাহুল রায় বর্মন। আমার নাম অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। ওহো বেবি। না না, বেবি বেবি করলে হবে না, তুমি আগে আমাকে বলো তো। আরে হিংসুটেরা এমনি এমনি শত্রুতা করে বেবি, ওরা আমাদের পারিবারিক শত্রু। আমাদের নাম, যশ, প্রতিপত্তি, স্পেশালি আমার ফেম, সব কিছুতে হিংসে অর্জুন। ওই সব কিছু কেড়ে নিয়ে আমাদের পথে বসাতে চায়। তার মানে একদম ওই হিন্দি সিনেমার ভিলেনগুলোর মতো, তাই না? এক্স্যাক্টলি। এই তো আমার বেবি আসল কথাটা বুঝে গেছে। ও একটা নর্দমার কীট, ভুলে যাও ওকে। ভুলবো কেন? জব্দ করবো ওকে। আর তাছাড়া তুমি তো এখন একা নও, আমি আছি তোমার সাথে। তুমি একদম হিরোর মতো ভিলেনকে শাস্তি দেবে, আর আমি থাকবো তোমার সাথে। দেখো না কিরকম ফাইট করি আমি। তুমি আমার বেবি ফাইট করবে? হ্যাঁ, যে ফল কাটার ছুরি দেখলে ভয় পেয়ে যায়। বেশ, হাত পায়ের ইউজ করবো না, কিন্তু মিলির কাছে ব্রহ্মাস্ত্র আছে, ডিআইজি অবিনাশ সিনহা। আমি বাবার কাছ থেকে যা চাই বাবা আমাকে তাই দেয়। এবারে বার্থডেতে বলেছিল গাড়ি দেবে, আমি বাবাকে বলবো আমার গাড়ি চাই না, অন্য গিফট চাই। আমি বাবাকে বলে দেব বাবা যেন অর্জুনকে অ্যারেস্ট করে সারা জীবনের জন্য জেলে ভরে দেয়, যাতে ও আর কোনোদিন বেরোতে না পারে। ব্যাস, তাহলেই মিলি আর রাহুলকে ডিস্টার্ব করার কেউ থাকবে না। And they will live happily ever after. ঠিক গো মা, এত দেরি করে ফোন করলে? কিছু হয়েছে? সব ঠিক আছে তো? আমার বড় ভয় করছে রে রিঙ্কু, বড় ভয় করছে। মনে হচ্ছে একটা বড় ঝড় আসতে চলেছে। কি হয়েছে বলো তো? সারা দিন নিশ্চয়ই চন্দ্রার কথা ভাবছো না? মাথা থেকে আর তাড়াতে পারছি কোথায়। অবশ্য তোমাকে আর কি বলছি, আমি নিজেই মাথা থেকে বের করতে পারি না। জানো মা, এমন একটাও দিন যায় না যেদিন ওদের কথা আমার মনে পড়ে না। সারাটা দিন রিঙ্কু দি করে আমার পিছু পিছু ঘুরতো। সবটা তো খুব ভালো ছিল মা, হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল, সব শেষ করে দিল। এখন ওরা কোথায় আছে, কি করছে, কেমন আছে কে জানে। জানিস তো অর্জুন ফিরে এসেছে। ফিরে এসেছে? কোথায় আছে ও? আজ বাড়ির বাইরে অব্দি এসেছিল। রাহুলের বিয়ের খবর পেয়ে হুমকি চিঠি দিয়ে গেছে। ওই বা কেন ছাড়বে বলতো? এই বাড়ির লোকেরা ওর দিদির জীবনটা, ওদের জীবনটা নষ্ট করে দিয়েছে। এই বিয়েটা কি কোনোভাবেই আটকানো যায় না? আমি একসাথে দুজন মা পেয়েছি, এর থেকে বড় গিফট আর কি কিছু হয় বলো? আমিও তো চাই না বিয়েটা হোক। আমি তো এদের হাড়ে হাড়ে চিনি, কিন্তু জানিস তো মেয়েটাকে দেখার পর আমার ভয়টা আরো বেড়ে গেছে।
অধীর আগ্রহে অপেক্ষা করছে মিলি, কবে বিয়েটা হয়ে এ বাড়িতে আসবে, আমাদের সবার সঙ্গে থাকবে। তাহলে যে মেয়েটা শেষ হয়ে যাবে। আমি মা হয়ে কি করে বলি মেয়েটাকে যে বাড়িতে এসো না? আমার বড় ভয় করছে রে রিঙ্কু, বড় ভয় করছে। আজ রাত 9টায় তোমাকে পিক আপ করবো বাড়ি থেকে। কালকের দিনটা নষ্ট হয়েছে, আজকের দিনটা মেমোরেবল করে রাখবো। প্রমিস। লাভ ইউ। প্রতিবার তুমি আমাকে সারপ্রাইজ দাও, এবারে আমি তোমাকে সারপ্রাইজ দেব। দাদা একটু তাড়াতাড়ি চলো না, সূর্য স্কুল থেকে কেন ডাকলো কিছুই তো বুঝতে পারছি না। এই তো ম্যাডাম চলে এসছি, আর একটুখানি। কি হয়েছে বলুন তো দাদা, এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? ও আপনি শুনেননি ম্যাডাম, স্কুলে তো হঠাৎ শর্ট সার্কিট হয়ে গেছে, তবে সারানোর কাজ চলছে, আর সেই জন্যই তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। আর কর্তৃপক্ষ থেকে সমস্ত গার্জেনদের ফোন করে জানিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তাহলে আমরা যাই। মাম্মাম, ও আমার বন্ধু জোজো। ওর বাড়িতে ফোন করে কাউকে পাওয়া যায়নি, ওকে আমরা ওর বাড়িতে ড্রপ করে দিতে পারি মাম্মাম? হ্যাঁ কি মায়া ভরা মুখ, ওকে দেখে মনে হচ্ছে যেন কত দিন ধরে চিনি, কিন্তু কেন? মাম্মাম, হ্যাঁ আমরা ওকে বাড়িতে ড্রপ করে দেবো। Okay. আমি নামি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। চলো চলো চলো, দেখি দেখি হাত কই চলো চলো চলো। আজকে আমরা প্রথমে জোজো বাবুকে বাড়িতে ছাড়বো, তারপর বাড়ি যাব। তা জোজো বাবু তুমি কোথায় থাকো বলতে পারবে? জোড়া বাগান। জোড়া বাগান কোন দিকটায় বলো তো, মানে স্ট্রিট নাম্বার? হি ক্যান রিমেম্বার মাম্মা, ওর স্কুল ডায়েরিটায় দেখো না, ওইখানে অ্যাড্রেসটা লেখা থাকবে। রাইট, আমার তো মনেই হয়নি এটা। ভেরি গুড, দাঁড়াও দেখি তো। জোজো বাবু বাড়িতে কে কে আছে? মা, বাবা আর না না, মা, মামু, মাসি, দাদু মামু, 1 2 3, আর ডিম্মা আর দিদান। বাবা, অনেকজন তো তাহলে। কিন্তু আমার বাবাই নেই। অনুজ রয় বর্মন, চন্দ্রা রয় বর্মন,
চন্দ্রার ছেলে তুই যোজো, রায় বর্মন পরিবারের বংশধর তুই। এই জন্যই তোকে ছুঁয়েই আমি তোর পিসি, তুই আর সুজি ভাই বোন। জানো আন্টি, মা কাল আবার বলছিল বাবা আসবে, বাবা অফিস থেকে আসবে, কিন্তু এলোই না। আজকে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি তো বাবাকে দেখতে পাবো। তোর বাবা আছে যোজো, সবাই আছে। আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যাব। আজ তোমাকে আমি আমার মনের কথা উজাড় করে বলবো রাহুল। আমি যা যা ফিল করি সব। আমার কি মনে হয় জানো পুজো, এখানেই না আমি ডাকতেই পারি, তোমার ফ্যানরা নেই। আমার মনে হয় আমার মা তোমাকে আমার কাছে পাঠিয়েছে, নিজে থাকতে পারেনি তো আমার কাছে, তাই তুমি আমার সব কষ্ট, সব কান্না মুছে আমার সব না পাওয়াকে ভরিয়ে তুলেছে রাহুল। খুব ভালোবাসি আমি তোমাকে, খুব খুব খুব। আমার যা আছে সব তোমার। আজ আমি কানায় কানায় পরিপূর্ণ। এখন যদি মরেও যাই না, কোনো আফসোস থাকবে না আমার। রাহুল এত দেরি করছে কেন? কি গো পুচু, আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্য, কখন আসবে? মিলি, আই এম রিয়েলি সরি। আরে আমি আসছিলাম তো, ঠিক যেখানে তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি ওখানেই না আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। এই তো মেকানিক ডেকেছি, ঠিক করছে। ওখানেই? তাহলে কি হবে এবার? তুমি আসবে না তো? তুমি আসবে? হ্যাঁ, মানে অ্যাড্রেসটা আমি সেন্ড করছি, তুমি একটা ক্যাব বুক করে চলে এসো না। আই এম ওয়েটিং ফর ইউ। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল রাহুল। তুমি বাবাকে চেনো না? আর তারাদা দুর্গাদা ওরা বাইরে বসে আছে। দেখো, তুমি যদি আমাকে নিতে আসতে একরকম ছিল, এখন যদি ওরা জানতে পারে না যে আমি একা একা বেরোবো, তাহলে আমার পিছন পিছন গার্ড দিতে যাবে, তখন সেটা ভালো হবে। তাহলে তো সর্বনাশ হবে, আমাদের ডেটটা পুরোটা স্পয়েল হবে। একটা কাজ করো না, তুমি জানলা টপকে ক্যাব বুক করে চলে এসো। নো, নেভার রাহুল। দেখো, আমি বাবাকে ঠকিয়ে কোথাও যেতে পারবো না। আই লাভ ইউ মিলি, প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, প্লিজ কাম ফাস্ট বেবি, প্লিজ, ফর মাই সেক। উফ, তুমি না খুব জ্বালাও জানো তো। ওকে ফাইন,
তখন বারবার ক্যান্সেল করবে তো? ভাল লাগছে না, রাহুলও তো ওয়েট করছে। কি করি এবার, কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। ট্যাক্সি, ট্যাক্সি। এ ভাই, এই তো শার্ট প্যান্টে কি ফিটিং মারি? হ্যাঁ, কোথাও হলো একটু পুলিশের ড্রেস, একটু হিরো মার্কা হবে, তা না। এই শোন, যাত্রা পার্টির থেকে এর থেকে ভালো ড্রেস পাওয়া যায় না। পড়তে হলে পড়, নালে যা ভোট। বেশ, তাহলে চলি। হ্যাঁ, ওই চুপ, দাঁড়া এখানে। তুই কি হ্যাঁ 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 করে হেসে যাচ্ছিস? হ্যাঁ, তখন থেকে খট 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 করে চুলকেই যাচ্ছিস। তোকে দেখে পাবলিক পুলিশ বলে চমকাবে। এই তো অর্জুন দা। চমকাবে চমকাবে, ওকে দেখেই চমকাবে। আর আমি, আমাকে কেমন লাগছে বলো? পুরো মর্দানি রানী। ফাটাফাটি লাগছে। কিন্তু এবার তুই গাড়ি থেকে বস। আরে আমিও তো তোমাদের সঙ্গে রেড করব, তখন খালি আমার অ্যাক্টিংটা দেখবে আর জ্বলবে। না, এই রাত্রির বেলা নাকা চেকিংয়ে মেয়ে পুলিশ দেখলেই ধরে ফেলবে। দূর, আমি আর থাকবোই না। এই আমি গাড়ি থেকে বসছি, তোর এদিকটা সামনে। হ্যাঁ, এই তোরা হ্যাঁ করে দেখছিস কি? চল, ওদিকে কাজ আছে, গার্ডেন টানতে হবে। কি বললে? তুমি গাড়িতে বসবে? হ্যাঁ, তাহলে আমিও বসবো। চলো চলো। ওই চল, চেক করবি, চল। যা পেছনে গিয়ে চেক কর কত মাল আছে। যা যা যা। স্যার গাড়িতে বালি আছে, আর আগের পোস্টাতে চেকিং হয়েছে স্যার গাড়িটা। আবার হবে। এই ঠিক করে চেক কর। চালান। এই নিন স্যার। ওই গাড়িতে কত বস্তা আছে রে? 150 বস্তা। তোবা 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 স্যার, ভেবে দেখুন, গাড়িতে 150, চালানে 100। তার মানে 50 বস্তা চোরাই। বাপের মাল পেয়েছে। এই দুটোকে গাড়িতে তোল আর এই 50 বস্তা রেখে দে। মাই বাপ স্যার, মরে যাবো স্যার। এই কাছে না, এদিকে। স্যার বলছি কি, ওই 35 বস্তার জন্য 100 টাকা করে নিয়ে গাড়িটা ছেড়ে দিন না স্যার। আবার পুলিশকে ঘুষ দিচ্ছে। এই 50 বস্তা পাবি না, যা বেরো এখান থেকে। মরে যাবো স্যার। আরে মরে যাবি, স্যারের কাছে না। ধর চালান ধর, মরে যাবি। গাড়ি ধর, গাড়ি ধর। ও স্যার, চালান ধর, চল। এই মাল নামা, মাল নামা। আরে স্যার পড়ে, তুই গাড়ি ধর, গাড়ি ধর। সুন্দর এল্লা পথে। লাফালাফির কিছু হয়নি। শোনো, এই যে 50 বস্তা নেওয়া হয়েছে, সেগুলোকে বিক্রি করে কিছুটা ওই কালকে মারপিটের সময় বস্তিবাসীদের যা লোকসান হয়েছে তাদেরকে দেবে, আর ওই কিছুটা উকিল বাবুর বাড়িতে পৌঁছে দেবে। উনি পার্টির বিরুদ্ধে আমাদের জন্য কেস লড়ছেন, ওনার ফিসটা তো দিতে হবে। আর উনি যদি যেতেন তাহলে এই বস্তিবাসীদের এখান থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। তুমি থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমার সব দুঃখ, সব কান্না মুছিয়ে দিয়েছ। আমার সব না পাওয়াকে তুমি ভরিয়ে তুলেছো রাহুল। খুব ভালোবাসি তোমাকে, খুব খুব খুব। আমার যা আছে সব তোমার, সব সব তোমার। এদিকে তাকাচ্ছেন কেন? সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান না। কোথায় ছিলাম জানো? কত দূর বললাম? আমি তোমাকে খুব ভালোবাসি, আমার যা আছে সব তোমার। এই অবধি ম্যাডাম। এই আপনি আমার সব কথা শুনছেন? বাজে লোক একটা।
আমাকে ওরকম ভালোবাসা দিলে না আমি ভালো হয়ে যাবো ম্যাডাম। যাও না। সম্পূর্ণ কাটতে গাড়ি থামান এক্ষুনি আপনি। থামাবো তো সোনামণি, থামিয়ে একদম তোমার পাশে গিয়ে বসবো। একদম হাত বাড়াবেন না, হাত ছাড়ান, হাত ছাড়ান বলছি। আমি কি আপনি জানেন? দেখো আমার শরীরগুলো আপনাকে এক্ষুনি। দেখাও না, দেখাও, একটু ভালো করে দেখাও না। আমি কিন্তু ডাকবো সবাইকে আশেপাশে, গাড়িতে থামান বলেছি এক্ষুনি আপনি। দেখাও 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 ম্যাডাম, একটু দেখাও, একটু ভালো করে দেখাও, দেখাও দেখাও, আরে দেখাও ম্যাডাম। দাঁড়াও দাঁড়াও, আরে সোনামণি দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও সোনামণি। হ্যাঁ মা, হ্যাঁ মা, কাজ শেষ হয়ে গেছে, বাড়িতেই আসছি। আর 10-15 মিনিট।